আমার মুর্শিদাবাদ ট্যুর শুরু হয় 5ই নভেম্বর। কলকাতা থেকে মুর্শিদাবাদ আসার আগে দুটি ইচ্ছে ছিল আমার। প্রথমটি হলো কাশিমবাজার টু আজিমগঞ্জ জংশন ট্রেন যাত্রা করা। সেটা সম্ভব হয়েছে ভাগীরথী নদীর উপর রেল ব্রিজ করার জন্য। সেটা করতে 30 বছর সময় লেগে গিয়েছে। সেই নসিপুর রেল ব্রিজ দেখা ও ট্রেন যাত্রা করা, এটাই ছিল আমার প্রথম ইচ্ছে। দ্বিতীয়টি হলো ছোট নবাবের সঙ্গে দেখা করা, কিন্তু আমি জানতাম না তিনি কোথায় থাকেন, কিভাবে তার সঙ্গে দেখা করব। আর মনের মধ্যে একটি প্রশ্ন ছিল, দেখা যদিও হয় সে কি আমার সঙ্গে কথা বলবেন? আমি তো তার কাছে কিছুই না, কিন্তু তাকে কোথায় পাবো সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। একদিন সকালে আমি পৌঁছই দক্ষিণ দরবাজা বা কিলা নিজামত ও ঘণ্টাঘর দেখতে। তখন দেখি একজন সাইকেল নিয়ে এই বাড়িটিতে প্রবেশ করছেন। তখন আমার টোটো চালক বললেন, এটাই ছোট নবাব। আমি ঠিকমতো ছবি তুলতে পারলাম না। আমি টোটোওয়ালাকে বললাম, যদি দেখা হয় তিনি কি আমার সঙ্গে কথা বলবেন? টোটোওয়ালা বললেন, হ্যাঁ, তিনি সবার সঙ্গে কথা বলেন। আমি আর কোনো দিকে না গিয়ে বসে থাকলাম এই বাড়িটির দিক তাকিয়ে, দেখি বাইরে আসে কি না। কিছুক্ষণ পর তিনি বাইরে এলেন। আমি গিয়ে তার সঙ্গে কথা বলি। তিনি খুব ভালো মনের মানুষ, একজন সাধারণ মানুষের মতনই আমার সঙ্গে কথা বলেন এবং আমার সব প্রশ্নের উত্তর দিলেন। আমার খুব ভালো লাগছে কি আপনি কলকাতা থেকে এসে আমার ইন্টারভিউ লিখছেন। মাই নেম ইজ সৈয়দ রাজাদি মির্জা। এমনি আমাকে লোক ছোট নবাব বলেই চিনে, ছোট নবাব। আই এম দ্য গ্র্যান্ডসন অফ দ্য লাস্ট নবাব অফ মুর্শিদাবাদ। আমার নাতি মানে লাস্ট নবাবের। আমার দাদু ছিলেন লাস্ট নবাব সর সৈয়দ বাদশাহউদ্দিন মির্জা। তার সামনে দিকে মানে বসা রয়েছে বাদশা মঞ্জিল। আমি ওকে রিমোট করাচ্ছি গভর্নমেন্টকে দিয়ে, ওটাকে মিউজিয়াম করছি। আর এখানকার ইতিহাস হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে আমার তো ইতিহাস চলছে সর্দার থেকে ব্রিটিশ মীর জাফর পরপর যে নবাব হলো, তো বিরাট বংশ তো মীর জাফর ফ্যামিলি। কিন্তু লোক একটু মীর জাফর অন্য চোখে দেখে। দেখ, আমি ইতিহাসের দিকে যাচ্ছি না, বুঝলি না? ইতিহাস সব জায়গায় ইতিহাসে গণ্ডগোল আসে। তো এখানে একটা খুব ভালো লাগে কি আমাদের বাপ দাদা সম্প্রীতি ভালোবাসা রেখে গেছেন, বুঝলেন না? আমি গ্র্যান্ডসন, নবাবের গ্র্যান্ডসন। আমি দুর্গা পুজোর পুরো পুজো আমি প্রেসিডেন্ট। থানা থেকে আমি একটা পদ দিয়ে রেখেছি, আই এম দ্য ম্যান অফ দ্য পিস। যে থানা যে কমিটি করেছে ওটা পিস কমিটি, পিস কমিটির মধ্যে আমাকে একটা ডিগনিটি দিয়ে রেখেছে, ম্যান অফ দ্য পিস অ্যান্ড অলসো প্রেসিডেন্ট অফ দ্য পিস। তো আমি এই কারণের মধ্যে আমি চাই কি এখানে কোনো গণ্ডগোল না হয়। কোনো গণ্ডগোলের পরে পুলিশ আমাকে ডাকে, সোনাব চলেন আপনি, ডিএম সাহেব আমাকে নিয়ে যায়, এসপি আমাকে নিয়ে যায়। এখানকার ইতিহাস আছে কি 700 মন্দির আছে, 800 মসজিদ আছে, বুঝলেন? আমার বাপদাদা করে গেছে। এটি কিছু কিছু ক্ষেত্রে মন্দির আর মসজিদে ভেঙে যাচ্ছে, বুঝলেন না? রক্ষণাবেক্ষণ নাই। ওই ফৌত মসজিদটা যেন কোনো রক্ষণাবেক্ষণ, হ্যাঁ রক্ষণাবেক্ষণ হচ্ছে। ওটা স্বর্ণগমে লিবে আমরা লেখালেখি করেছি, বুঝলেন না? অনেক ক্ষেত্রে তো ওটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ অনেক ক্ষেত্রে। আমরা তো নবাব পরিবার, আই এম দ্য লাস্ট গ্র্যান্ডসন অফ দ্য নবাব মুর্শিদাবাদ। তো আমাদের প্রপার্টি 3 ভাগে ভাগ হয়ে গেল। আমার মনুমেন্ট বিল্ডিংস অ্যান্ড দ্য আর্টিকেলস অফ দ্য নবাব taking the Organized Survey India, the central government, Hazardbari, and our land and revenue taken by the Judicial Department and Bishop Bivak. আর কিছু অংশ মমতা ব্যানার্জি দিয়েছেন, যেরকম মোদিঝিল, এই আপনার বাসমজি প্যালেস, হ্যাঁ এসব মমতা ব্যানার্জি দিয়ে ইমপ্রুভ করছেন, বুঝলেন না? তো এই হলো আমাদের মানে গভর্নমেন্টের ইতিহাস। তো এখানে আমরা আপনাকে বললাম কি 700 মন্দির আর 900 মসজিদ আছে। কি মন্দিরে ঘন্টা বাজবে আর মসজিদ আজান হবে। এখানে কোনো বিবেক নেই, আজ এখানে বিবেক হয় না। আমরা বিবেক হলে পরে আমরা সব মিলে যাই যে ওটাকে মেড আপ করে দিই। আমাদের মানে বাড়ি এখানে? হ্যাঁ, এই যে এটা বাড়ি। এখানে আপনি কতদিন থেকে আছেন? না, আগে আমরা থাকতাম ওই নিউ দেখবেন বাসমজি প্যালেস, তার পিছনে ছিল বেগম মহল। ওর মধ্যে আপনার মহলে রেখেছেন ইতিহাস আমার। হ্যাঁ, বেগম মহল আমাদের জন্মস্থানে আমি 35 ইয়ার্স ছিলাম। তারপরে 20 বছর আমি ছিলাম কলকাতায়। তারপরে আমার মামা লাস্ট নবাব শেষে মারা গেল, আমার মামা মারা গেলেন। তো আমরা ফিরে এখানে চলে আসলাম। হ্যাঁ, এখানে এসে এই বাড়িতে আমরা অংশগ্রহণ করলাম, এখানে আমরা থাকি। কিন্তু এখানকার ইতিহাসটা একটা আলাদা স্টাইল, বিটুইন মীর জাফর অ্যান্ড শরদুল্লাহ। হ্যাঁ, লোকরা এখানে বেশিভাবে এই জায়গাটাকে দেখতে আসে। হ্যাঁ, কি আমরা যাই নবাব শরদুল্লাহকে ইতিহাসকে দেখবো, মীর জাফরের ইতিহাসকে দেখবো। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফলের মধ্যে আপনাকে বললাম না, অনেকে ইতিহাস ছড়ে আসে, কিন্তু এখানকার ইতিহাসটা আলাদা। লোকরা আক্রোশ করে আসে কি
कि ना चलो আমরা জায়গা দেখবো, ওরা মহল দেখবো, ওনার কবর দেখবো, মীর জাফরের কবর দেখবো, মীর জাফরের যা বংশ তাদের সঙ্গে মিট করবো। এরপর নবাব সাহেব বললেন, আপনি অসেফ মঞ্জিল প্যালেস গিয়েছেন? আমি বললাম না, যাব, কিন্তু ওখানে তো ছবি তুলতে দেয় না। তিনি বললেন, চলুন আমার সঙ্গে, আপনার ইচ্ছে মতো ছবি তুলবেন, কেউ কিছু বলবে না। আমি লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম প্যালেসে। সম্ভবত এই প্রথম কোনো ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে চলেছেন ওয়াসেফ মঞ্জিলের অন্দরমহল, আর গাইড কিন্তু নবাব সাহেব নিজেই। এর থেকে ভালো আর কি হতে পারে? গভর্নমেন্ট টাকা দিল, কিন্তু চেষ্টা ছিল, খুব খুব বিশাল ভালো লোক ছিল, সময় সময় এখানে আসতেন, সময় সময় এখানে মেনটেন করতেন। এর যাওয়ার জন্য আমারও দুঃখ আসে। আমাকে খুব ভালোবাসতেন, হ্যাঁ, নিজের ভাইয়ের মধ্যে ভালোবাসতেন, আমি ওনাকে ভালোবাসতাম। উনি আমার ছাড়া কাজ করতেন না, বলেন না, হি ইজ ভেরি অনেস্ট ম্যান, বলেন না। হ্যাঁ, কিন্তু হঠাৎ ওকে এখান থেকে পাঠিয়ে দিল, আমার অনেক দুঃখ হয়। এই যে আপনি প্রবেশটা করলেন বিল্ডিংয়ের মধ্যে, এই বিল্ডিংয়ের নাম ছিল বাসমতি প্যালেসের নাম আছে। আমার দাদু যে ইংল্যান্ড থেকে 8 বছর উনি শিক্ষা দিয়েছিলেন, অক্সফোর্ড থেকে পরে এখানে এসেছিলেন। উনি হি ওয়াজ এ ভেরি কোয়ালিফাইড পারসন, ওনার নামেই বিল্ডিংটা আসে। ওর নাম ছিল সর সৈয়দ ওয়াসেফ আলী মির্জা, নবাব বাহাদুর মুর্শিদাবাদ। আমি ছবিটা লাগাবো, ছবিটা এখানে আমি ঠিক করছি, ওনার ছবি লাগবে। এই বিল্ডিংয়ে জুডিশিয়াল ডিপার্টমেন্ট আইন বিচার বিভাগ আন্ডারটেকিং করেছেন। এই বিল্ডিংটা কিছুদিন বন্ধ ছিল। রিসেন্টলি 8 মাসের আগে, এই যে আপনাকে আমি বললাম, আমাদের স্টেট ম্যানেজার ছিলেন সৈকত রায়, ওনার চেষ্টায় এই বিল্ডিংটা রিমোট হচ্ছে। এবার যে নতুন ম্যানেজার এসেছেন, উনিও রিমোট করবেন, আমি ওনাকে ফুল ফ্রিজে সাহায্য করছি। এখানে একটা মিউজিয়াম করবো, আপনার উপরে দেখাচ্ছি, আমিও সব মেনটেন করছি। অনেক পুরাতন জিনিস আছে, তাকে মেনটেন করে ভালো করে 10 টাকা টিকিট করেছি, লোক দেখবে, প্রবেশ করবে টিকিট কেটে, 10 পড়ো, ভটা পড়ো, হাট পড়ো, বুঝলে না। এতে কোনো আগুন লাগবে না, কোনো মলা হবে না, কিছু হবে না। ও কি মার্বেল বললো? অ্যাটেন্ডেন্ট মারবো, বিদেশে আসেন। চল। আগে এর মধ্যে কার্পেট বিছানো ছিল, আচ্ছা, এই কার্পেট উঠে গেছে, এসব জিনিসকে আমি মেনটেন করবো, বুঝলেন না। আমারই অর্ডার হচ্ছে, ভালো করে আমি সাজাবো, গোটাকে মিশ্রণ করবো, প্রচুর মাল ভিতরে বয়ে আছে, বুঝলেন না, ভালো করে সাজাবো। এর নাম হচ্ছে ম্যান অফ দ্য ব্রুটাস, শেষপাদের ড্রামাদের নাম আছে। এই লোকটা জঙ্গলে শিকার করে বেড়াতো, একটা ভেড়ি এখানে বন্ধু ছিল, দিনমান জঙ্গলে বেড়াতো, শিকার করতো, হান্টিং করতো, তাদের নাম হচ্ছে ম্যান অফ দ্য ব্রুটাস। একটা বাঁধর কেটে এটাকে সংগঠন করেছে, দেখেন, একটা বাঁধর কেটে, মাছগুলো দেখেন, হাতে আঙুল দেখেন, এটা কিন্তু মারাত্মক, একটা পাথর কেটে করেছে, পুরোটা একটা পাথর। হ্যাঁ, চোখ দেখেন, মুখ দেখেন, দাঁত দেখেন, সব মানুষের। এই শাড়িটা আমার মায়ের, এই শাড়িটা হলো পুরো চাঁদি, বানারসি, যাকে বলে বানারসি কাপড়। যখন দেখবেন, যখন শাদি বা হয়, তখন বউকে ভালো কাপড় বানায়, আজও বানায় বানারসি। এটা কিন্তু আগেকার বানারসি, আপনি এটাকে পড়াবেন না, মেলা চাঁদি বানাবে। এই পুরো চাঁদিরই আছে শাড়ি, এই যে ভিতরে। হাঁটা আমার দাদুর খাট ছিল, উনি এখানে থাকতেন। এই খাটটা কিন্তু ওখানে ছিল, এটা হলো ওনার বেডরুম, ওটা এটা বিশাল রুম, এখানে অফিস করতেন। ওদিকে বন্ধ আছে, আপনাকে দেখাবো একদিন, ডাইনিং হল। এই খাটে দাদু ঘুমাতো, আমরা ছোটোবেলা ঘুমিয়েছি, খেলাধুলা করেছি। আজকে গভর্নমেন্ট এটাকে মেনটেন করে রেখেছে। আপনার দাদুর নামটা কি ছিল? সৈয়দ ওয়াসেফ আলী মির্জা, নবাব বাহাদুর মুর্শিদাবাদ। ওর নামেই এই বিল্ডিংটা আছে, ওয়াসেফ মঞ্জিল। এখানে আমি ঘুমিয়েছি, খেলাধুলা করেছি। তাহলে আপনার মানে তালিম হয়েছে উর্দুতে? উর্দু, পার্সিয়ান, আচ্ছা, ফার্সি, ইংলিশ। ও, আমি এখান থেকে হাই সেকেন্ডারি পাস করলাম, তারপর সেন্ট জর্জ কলেজে 1 বছর পড়লাম। বিদেশ যাওয়া হয়েছে? জি না, আমার এই মাটি বিদেশ, এই মাটি আমার ইন্ডিয়া, এই মাটি আমার আমেরিকা, এই মাটি আমার সুইজারল্যান্ড, ভারতের মাটি। হ্যাঁ, এখানে মরবো, এখানে মাটি হবো, সেই তো কোন মাটিতে যাবো? আমি এটাকে করবো, আস্তে আস্তে করবো না, আস্তে আস্তে। খাটটাকে আমি এখানে লাগাবো, হ্যাঁ, আরও সুন্দর করে সাজাবো। আচ্ছা, হ্যাঁ, অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে আমার রাখা আছে। আপনি আসবেন, সারা দেখবেন, হ্যাঁ, ওয়েল ডেকোরেট করবো। আমি কিছু করবো, কোনো গভর্নমেন্ট, কোনো মন্ত্রী কিছু বলবে না, কেন আমি ওনাদেরকে হ্যান্ড ওভার করেছি। হ্যাঁ,
তো আমি যদি মেনটেন করি, ভালো করে রাখি, তো ওদেরই নাম হবে, ঠিক না? সেটাই। মন্ত্রীর নাম হবে, শ্রীমতির नाम হবে, जोशी डिपार्टमेंटेর नाम হবে, एंड विजय विभाग के नाम হবে, कि ना জিনিসকে लिए ভালো করে রেখেছে। যে হাজারদারি সেন্ট্রাল গভর্নমেন্ট চেক আপ করেছে, ভালো করে মেনটেন করে রেখেছে, ঠিক না? ঠিক। সে এটাও সেভাবে হবে, জুহি ডিপার্টমেন্ট অ্যান্ড বিচার বিভাগ এটাকে মেনটেন করবে। আর সে ম্যানেজার যে আসেন কলকাতা ধরতে আপনি করবেন। এটা পালকি, আগেকার বেগমবাড়ি পালকি চড়ে বেড়াতেন, আজ সিনেমাতে দেখা দেখবেন। হ্যাঁ, আগে তো ঘোড়া গাড়ি আর এই পালকি, না টাকা ছিল না রিক্সা ছিল। হ্যাঁ হ্যাঁ, 4 চাকার গাড়ি ছিল, কিন্তু বেগমরা এর মধ্যে বসে সম্মানটা পেতেন। আপনার মা ঘুরে বেরিয়েছে? হ্যাঁ, মা ঘুরিয়েছেন এতে। ওখানে আমার মা বোনরা থাকতেন, আমার মারা পিসিরা, আমার বোনরা। এখানে আমার দাদু বসতেন। আচ্ছা। এখানে অফিস করতেন, বিচার করতেন, আর সংসার এখানে জলসা হতো। ঈদের সময় মাহফিল, গান বাজনা, মুজরা এখানেই হতো। উপর থেকে সব মেয়ে ছেলেরা দেখতো, কেন আমাদের মা বোন আগে পারদর্শী লেডিস সামনে আসবে না, পর্দায় থাকবে, কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদেরই ছেলে মেয়েকে আমরা কলেজে পড়াচ্ছি, স্কুলে পড়াচ্ছি, পরিবর্তন হয়ে গেছে, শিক্ষা দেওয়াচ্ছি। হ্যাঁ, কিন্তু পর্দার মধ্যে থাকছে, দেখবেন রিদা পরে বোরকা পরে থাকছে, আজও মেনটেন করছে। কিন্তু আগে যেরকম করে কন্ডিশনকে বাইরে যাবে না, মুখ উপরে ঢেকে থাকবে, ওটা একটু বাদ হয়েছে। এখানে গঙ্গার ভিউ। আমার দাদু সন্ধ্যাবেলা সকালবেলা এখানে উনি বসে থাকতেন, উনি সব দেখতেন এখানে থেকে দাঁড়িয়ে। পুরো গঙ্গা দেখা যাচ্ছে। আমরা এখানে খেলাধুলা করতাম, সকালবেলা রোদ আসতো শীতের সময়, আর দাদু এখানে বসে থাকতো। বাচ্চাদের মির্জা। আপনার দাদুর সঙ্গে অনেক স্মৃতি আপনার মনে আছে? হ্যাঁ, মনে আসে ভাই। এখানে খেয়েছি, বেরিয়েছি, থেকেছি, ঘুমিয়েছি, খেলাধুলা করেছি। আমি মিথ্যে কথা এখানে বলবো? উপরবেলা আছে। একবার টাইম ট্রাভেল করে পুরনো দিনে ফিরে চলুন। কল্পনা করে দেখুন, এক সময় এখানে নবাব ওয়াসেফ আলী মির্জা, বাংলার নবাব বাহাদুর সকাল ও বিকেলে এখানে বসে ভাগীরথী নদীর ভিউ এনজয় করতেন। আর ছোট নবাব এখানে খেলতেন, ঘুরতেন। তিনি তার স্মৃতিচারণ করলেন। আজ আমি এখানে দাঁড়িয়ে সেই গল্প শুনছি। ধন্যবাদ নবাব সাহেবকে আমাকে সেই সুযোগ করে দেবার জন্য। হারিবে ধান ধান, দেখুন না, এই যে নবাবরা ভাই উপরে আসে বলে ধান ধান, এবার নবাব প্রবেশ করছেন, ধান ধান ধান। এই মশাই 3 দিন পাকিস্তান ছিল। আমার দাদুর আদেশে অনেক গল্প আছে, অনেক ইতিহাস আপনাকে জান দেবো না। অনেক 18 আগস্ট এই মুর্শিদাবাদ কনভার্ট হলো ইন্ডিয়াতে। 3 দিন পাকিস্তান ছিল। যখন এটা ইন্ডিয়া হয়ে গেল, তখন আমার দাদু এই বার্তা ছাড়লেন, খেয়েতে লেখা আছে কি আপনারা চলে আসেন, কোনো ব্রেক নাই, কোনো ভয় নাই, এটা মশাল ডিস্ট্রিক্ট ফুলি ইন্ডিয়া হয়ে গেছে, আপনারা আসেন, নিজে বাড়ি খুলে বাড়িতে থাকেন, ভগবানের আশীর্বাদ থাকবে, আমি আমার অর্ডারে এটা ইন্ডিয়া হয়ে গেল, আপনারা শান্তিভাবে থাকেন। এটা উনি লিখেছে। এটা হচ্ছে নবাব ব্যবহৃত বিভিন্ন অনেক আইনের বই। হ্যাঁ, দলিল আছে, আইনের আছে, তারপরে ইন্ডিয়ান গ্যাজেট আছে, এর মধ্যে আছে সব। একদিন আসবেন, আপনার খুলে দেখাবো। এই বিল্ডিংয়ের নাম ছিল বাসিগঞ্জের প্যালেস, বাইরে লেখা আছে। আমার দাদু নামের এই বিল্ডিংটা আসে। এখানে গভর্নমেন্ট অনেক খরচ করে মেনটেন করছে। 10 টাকা করে টিকিট রেখেছি, পাবলিক এখানে এসে দেখবে, সেই টিকিটে যে পয়সাটা হবে, সেই পয়সাটা এই বিল্ডিংয়ে মেনটেন হবে। এই যে বিল্ডিংটা ওনারা ভালো করছেন, ডিপার্টমেন্ট, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সেই আদেশে 10 টাকা টিকিট করা হয়েছে। এই টিকিটে পয়সা উঠবে, আরও ভালোভাবে তাকে মেনটেন করা যাবে। এটা হলো পিচ অফ দ্য গ্যাঞ্জেস, ফ্রম অফ দ্য গ্যাঞ্জেস। এই বিল্ডিংটা কিন্তু হাজারি একবার মুখোমুখি নাই গঙ্গাতে, কিন্তু এই বিল্ডিংটা গঙ্গায় কিন্তু মুখোমুখি আসে। তার জন্য আমি আশা করি কি এই বিল্ডিংকে এক্সপেরিমেন্টের সঙ্গে মিশে, জুডিশিয়াল ডিপার্টমেন্টের সঙ্গে হেল্প করে, কোঅপারেট করে এই বিল্ডিংকে আমি ভালো করে মিউজিয়াম করবো। এখানে খেলা হয়েছিল, আমরা খেলা করেছিলাম, সে শিলটা পেয়েছিলাম, এখানে রেখে দিয়েছি। এটা হলো সেরকম কি, আগে নবাবরা খেয়ে, আগে তো চেয়ার টেবিল ছিল না, মাটিতে বসে খেতেন, হাত এতে ধুতেন। এটা হলো বেলজিয়াম গাছ, এটা একটা নিয়ম আছে, আগুন লাগবেন না, হ্যাঁ, ছায়া পড়বেন না। আচ্ছা।
আজকালকার কাজ দিবেন না, দোল আঙুল দেখা যাবে। এটা আপনি দেখতে পাবেন, দেখেন এই প্যালেসের মধ্যে যখন আমার মারা প্রবেশ করবেন তখন কোনো বেটা ছেলে আসবে না, পুরুষ আসবে না, যে আসবে মেয়ে ছেলেরা কাজকর্ম করবে, বেগমের সামনের সঙ্গে মেয়ে ছেলেরা থাকবে। ডিউ টু বিকজ বেগমরা প্রেগনেন্সি রেডি ছিলেন, বাইরে কারোর সামনে আসবেন না, কোনো পুরুষের সামনে আসবেন না, এমনি মেয়েদের সঙ্গে আসতে পারেন। তাই জন্য এখানে যখন মারা আপনারা এসে থাকতেন শুধু মেয়ে ছেলে এখানে থাকতো, কার্যক্রম করতো, তার অর্ডারকে মানে মেনে চলতো, এ হলো কথা। মিউজিয়ামটি কিন্তু এখনো পুরোপুরি সেজে ওঠেনি, এখনো অনেক কাজ বাকি। হাজারদুয়ারি ঘুরতে যাচ্ছেন তাহলে এই ওয়াসেফ মঞ্জিলটাও ঘুরে আসবেন। হাজারদুয়ারির পিছনে অবস্থিত, মাত্র 10 টাকা টিকিট। এর সঙ্গে শেষ হলো নবাব সাহেবের সঙ্গে আমার কাটানো একটি দিন, যা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।